এই হলো আমাদের নৌকা। এখানে আরো বেশ কয়েকটা নৌকা ছিল, সবগুলো নৌকা ছেড়ে গেছে, কিন্তু আমাদের নৌকাটাই আমরা পিছনে পড়ে গেছি। আমার যদি কথা ভাষায় যদি ভুল করে থাকে আল্লাহ তাআলা হয়তো আমি ভুল করতে পারি, যদি কথা বলতে পারি ছেলেবেলা আছে সবাই মরে আছে, আমার কথাকে কষ্ট দেন না। তাকে আমরা যাচ্ছি, আমাকে জানি ভালো হলে আমাদের ছেলেবেলে আল্লাহ ছেলে ভালো ভালো বলতে পারি। সন্তোষ চাচার ঘোষণা শেষ হওয়ার সাথে সাথে আমাদের নৌকাটা ছেড়ে দিল। আমরা যাত্রা করেছি নগরবাড়ি ঘাটের উদ্দেশ্যে। জানি না কতক্ষণ দীর্ঘায়িত হবে এই যাত্রাটা, দেখতে থাকুন আমাদের ভিডিও। পিয়াজখালী বাজারের সরু ক্যানাল থেকে বের হয়ে এই মুহূর্তে আমরা আছি পদ্মা নদীতে। আমাদের নৌকাটা যেখানে আছে এখান থেকে খালি চোখে পদ্মা সেতু দেখা যাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম আমার মোবাইল ক্যামেরায় ধারণ করার জন্য, কিন্তু অনেক দূর, তাই মোবাইল ক্যামেরায় আসে নাই। 8:45-এ আমাদের নৌকাটা ছাড়া হয়েছিল। 1 ঘন্টা পরে আমরা পদ্মা নদীতে এসে পৌঁছাই। বেশ রোদ থাকায় নদীর সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছিল না, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করেছি। নৌকার সামনে যারা বসেছেন তারা কেউ ছাতা মাথায় দিয়েছেন, কেউ বা গামছা মাথায় দিয়ে রোদটাকে নিবারণ করার চেষ্টা করছেন। আর এই হলো আমাদের নৌকার সই। আসলে সই বলতে কিছু ছিল না, বেশ কয়েকটি চট সেলাই করে সই বানানো হয়েছে। সইয়ের মধ্যেকার দৃশ্যটা আপনারা দেখুন। সবাই যার যার মতো ক্লান্ত হয়ে কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে। 12টার দিকে শুরু হলো খাবার বিতরণ করা। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে খিচুড়ি রান্না করা হচ্ছে। সেই খিচুড়ির সসপ্যানটা নৌকাতে নিয়ে আসা হয়েছে। আমরা নদীর মধ্যে এখন খাওয়া দাওয়া করব। খাওয়ার সিস্টেম হলো নৌকার পিছনে যারা বসেছে তাদেরকে আগে দেওয়া হচ্ছে, অর্থাৎ পিছন থেকে খাবারটা দিতে 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 তারপরে সামনের দিকে আসবে। যথারীতি আমার জন্য 1 সানকি খিচুড়ি। খিচুড়িটা এখন খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। অনেক স্বাদ। এই রোদের মধ্যে নৌকায় বসে আছি, দুপুর 12টা বাজে। আর হ্যাঁ, আমি পিয়াজখালী বাজারে হোটেল থেকে একটা ডিম ভাজি নিয়ে এসেছিলাম। এই হলো আমার সেই ডিম ভাজি। আমি এখন ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাবো। খিচুড়ির স্বাদটা ভালো লেগেছে। আসলে ক্ষুধার জন্য কিনা জানি না, আমি দুপুরে সাধারণত খিচুড়ি খাই না, কিন্তু আজকে খেলাম। বেশ সুস্বাদু হয়েছে খিচুড়িটা। আর রান্না করেছে যে আমার পাশে যিনি বসে আছেন, জানু ভাই এবং সন্তেশ চাচা। এখন বাজে 4টা। আমাদের জার্নি অলরেডি 7 ঘন্টা হয়ে গেছে। 7 ঘন্টা আমরা নৌকার মধ্যে আছি। এই মুহূর্তে যেখানে আছি এটা দৌলতদিয়া এবং পাটুরিয়া একটু জানে। 10 মিনিট আগে আমরা দৌলতদিয়া ঘাট বা পাটুরিয়া ঘাট অতিক্রম করেছি। এই হলো আমাদের নৌকার বর্তমান অবস্থা। উপরে যে পর্দাটা ছিল সেটা তুলে ফেলা হয়েছে। 4টা বেজে গেছে, তাই রোদের আর তেমন তাপ নাই, সবাই একটু খোলা বাতাসে আছে। কাজিরহাটে এসে পৌঁছানোর পর দেখলাম সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাওয়ার এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে আমার মিস হলো না, আমার কাছে ভালো লেগেছে। দেখতে পেলাম একটি ফেরি ঘাট ছেড়ে গেল এই মাত্র। জাস্ট ফেরিটাও ঘোরাচ্ছে, আমরাও ফেরিকে অতিক্রম করলাম। আপনারা দেখতে পাচ্ছেন নগরবাড়ি ঘাট। এটা হলো নগরবাড়ি ঘাটের পোর্ট এরিয়া। এখন বাজে সন্ধ্যা 6টা 15 মিনিট। দীর্ঘ 9.5 ঘন্টার জার্নি আমাদের শেষ হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা নগরবাড়ি ঘাটে নেমে যাব। প্রিয় দর্শক, আমার এই দীর্ঘ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এটা ছিল আমার জন্য একটা অ্যাডভেঞ্চার। আমি অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ। অ্যাডভেঞ্চার আমার ভালো লাগে। দীর্ঘ কতক্ষণ সময় আমি নৌকার মধ্যে বসে থাকতে পারি, সেই সাথে যারা বাঁশের গুড় নিয়ে যায় তারা কিভাবে যায় কিভাবে আসে সেটাও একটা জানার কৌতূহল আমার ছিল। সেই কৌতূহলটা আমার মিটলো। ভালো মন্দ সবকিছু মিলিয়ে আজকে আমার জার্নিটা শেষ হলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।